আর এখানে আমার বর তো তখন থেকে আমার পিছনে লেগে পড়েছে, বারবার করে আমাকে ছুঁড়ে ছুঁড়ে ধাক্কা দিয়ে দিয়ে দূরে পাঠাচ্ছে। কেন জানো তো? কারণটা এখনই তোমরা দেখতে পাবে। আমার মনে হচ্ছে যে ও তো এখানে ঘুরতে আসেনি, এখানে সাঁতার কম্পিটিশানে এসেছে। আমি ওর সীমানা, অর্থাৎ আমাকে একটা জায়গায় রেখে আসছে বারবার করে, আর ও দেখছে চেষ্টা করে যে ও আমাকে আমার কাছে অবধি আসতে পারে কিনা সাঁতার কেটে। তখন থেকে এই বদমাশিগুলো আমার সাথে করে যাচ্ছে, বারবার করে আমাকে ওটা দিয়ে ঠেলছে, নিয়ে আসছে, ঘুরাচ্ছে, মানে মজা পেয়ে গেছিলো ভাই, কি বলবো আর। এই দেখো আমাকে গোল গোল করে ঘুরাচ্ছে, তো আমি বা এই সুযোগ ছাড়বো কেন? দেখো কেমন লাগে, আমিও একটু জল ছিটিয়ে দিলাম। তাও আমি যাও করি না কেন, ও একটু বেশি বদমাশি করছিল আমার সাথে। মানে আমাকে এখানে বসিয়ে, মানে আমি পুরো জবুথবু হয়ে গিয়েছিলাম, কারণ আমি না নড়তে পারছি না উঠতে পারছি, কারণ নড়লে তো আমি ভাই পড়ে যাব, আর পড়ে গেলে ভাই ডুবে যাব, কারণ আমি তো সাঁতার জানি না। আর এই দেখো আমি একা একা এখানে ভাসছি। এবার দেখো ও এখানে এত বদমাইশি করবে যেটা দেখে মাথা গরম হয়ে যাবে। আমি এখানে করছি, আর এই দেখো ও মাঝখান দিয়ে এসে এরকম করছিল, ডিস্টার্ব করছিল বারবার করে। এবারে দীঘা মন্দারমণি এবার দারুণ ঘোরা হলো। আবার নেক্সট টাইম হবে। দারুণ আনন্দ হচ্ছে জলের মধ্যে। আমার বউ পুরা মস্তি নিচ্ছে, মস্তি। এই আমাদের হোটেল। সুইমিং পুল থেকে স্নান করে আসলাম, এখন একটু বিচে যাব। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই একটু বউকে বললাম একটু চা বানাতে। এই যে চা বানাচ্ছে আমার ওয়াইফ। তোমাদেরকে আমি একটু আগেই বলছিলাম যে এগুলো আমরা হেঁটে হেঁটে পার হয়েছি, আর এখন সন্ধ্যাবেলায় এসে দেখছি এই অবস্থা। মানে ভাবতে পারছো এখানে আর নামার উপায় নেই। তো যাই হোক, আর এই দেখো আমি কিন্তু এগুলো সমুদ্র থেকে কালেক্ট করেছিলাম। তো এগুলো তোমরা একটু দেখে নিও আমি কী কী পেয়েছি সমুদ্র থেকে। আসলে আমি খুব খুঁটনি বুড়ি, তো তাই খুঁটিয়ে খুঁটিয়ে জিনিস পাই। সো আমরা কিন্তু এখন আমাদের রুমে চলে এসেছি, আর আমাদের ডিনারটাও আমরা অর্ডার করে নিয়েছিলাম হোটেলের থেকে। তারপর এখানে আছে